আজকের ভিডিও শুরুতেই আমি তোমায় একটা কঠিন সত্য কথা জিজ্ঞেস করতে চাই। তুমি কি চাও সে ছটফট করুক? তুমি কি চাও যেভাবে আজ তুমি বালিশে মুখ গুজে কাঁদছো, যেভাবে তোমার বুকের ভেতরটা প্রতিটা মুহূর্তে দুমড়ে মুচড়ে যাচ্ছে, ঠিক একই যন্ত্রণা, একই হাহাকার তার বুকেও হোক? যে তোমাকে অবহেলা করে চলে গেছে, যে তোমার ভালোবাসাকে সস্তা ভেবে পায়ে মারিয়ে দিয়ে গেছে, তুমি কি চাও সে তার ভুলের প্রায়শ্চিত্ত করুক? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। আজ আমি কোনো সস্তা সান্ত্বনা দিতে আসিনি, বা কখনোই দিতে আসতাম না। কোনো মুভ অন করার জ্ঞান দিতে আসিনি। আজ আমি তোমাকে মনস্তত্ত্বের বা সাইকোলজির এমন কিছু ভয়ঙ্কর হাতিয়ারের কথা বলবো, যা ব্যবহার করলে যাকে তুমি আজ পাগলের মতো চাইছো, সে তোমার জন্য ছটফট করবে। কিন্তু তার আগে তোমাকে একটা প্রতিজ্ঞা করতে হবে। এই ভিডিওটা তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে, এবং আমি যা যা বলবো প্রতিটি কথা যুক্তি দিয়ে বুঝতে হবে। কারণ আধো আধো জ্ঞান নিয়ে কিছুই করতে গেলে উল্টে তুমি বেশি কষ্ট পেয়ে যাবে। আমি জানি তুমি এখন অন্ধকারের মধ্যে আছো। তোমার মনে হচ্ছে পৃথিবীটা শেষ হয়ে গেছে, যার জন্য তুমি নিজের সবটা দিয়েছিলে, যে আজ তোমাকে একটা আবর্জনার মতো ফেলে দিয়ে চলে গেছে। তোমার মনে হাজারটা প্রশ্ন, কেন এমন হলো? আমার কি দোষ ছিল? সে কি আর কোনোদিন ফিরবে না? শোনো বন্ধু, এই অন্ধকারে আমি তোমাকে আশার আলো দেখাবো। আমি তোমাকে কথা দিচ্ছি, এই ভিডিওটা দেখার পর তোমার মানসিক অবস্থা 100% বদলে যাবে। তুমি দুর্বল নও, তুমি ভিখারি নও যে কারো ভালোবাসার জন্য হাত পাতবে। তুমি একজন যোদ্ধা। আর আজ আমি তোমাকে শেখাবো এই ভালোবাসার যুদ্ধে কিভাবে জিততে হয়, কিভাবে নিজের হারিয়ে যাওয়া সম্মান পুনরুদ্ধার করতে হয়। তাই বুক চিরে আসা কান্নাটাকে একটু চেপে রাখো, চোখের জলটা মুছে ফেলো, আর আমার কথাগুলো খুব মন দিয়ে শোনো। আজ খেলা ঘুরবে। আজ থেকে তুমি কাঁদবে না, আজ থেকে কাঁদবে সে যে তোমাকে কাঁদিয়েছে। তো সমস্যা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে? এখন তোমার মনেই হতে পারে, দাদা তুমি তো অনেক গরম গরম কথা বললে, কিন্তু আমার কষ্টটা তো কমছে না। আমি তো চাইলেই তাকে ভুলতে পারছি না, আমি তো চাইলেই তাকে ভুলে যেতে পারছি না। ঠিক, এটাই বাস্তব। চাইলেই ভোলা যায় না। কিন্তু কেন ভোলা যায় না সেটা কি তুমি জানো? কেন তোমার মন বারবার সেই মানুষটার কাছেই ফিরে যেতে চাই, যে তোমাকে অপমান করেছে? এর পেছনে রয়েছে গভীর মনস্তত্ত্ব এবং বিজ্ঞান। চলো আজ A to Z খুঁটিনাটি বিশ্লেষণ করে দেখি সমস্যাটা আসলে কোথায়। মনোবিজ্ঞানী এবং প্রেম বিশারদ হেলেন ফিশার তার গবেষণায় প্রমাণ করেছেন যে যখন আমরা প্রেমে পড়ি, তখন আমাদের মস্তিষ্ক ঠিক সেভাবেই কাজ করে যেভাবে একজন মাদকাসক্ত ব্যক্তির মস্তিষ্ক কাজ করে। যখন তুমি তার সাথে ছিলে, তার সাথে কথা বলতে, তখন তোমার মস্তিষ্কে ডোপামিন নামের একটা হরমোন ক্ষরিত হতো। এটাই তোমাকে আনন্দ দিত। এখন সে নেই, তার মানে তোমার মস্তিষ্কে ডোপামিনের যোগান বন্ধ। একজন ড্রাগ অ্যাডিক্ট যেমন ড্রাগ না পেলে ছটফট করে, পাগলামি করে, তুমিও এখন ঠিক সেই অবস্থায় আছো। তোমার এই কষ্টটা মানসিক নয়, এটা পুরোপুরি শারীরিক এবং রাসায়নিক। তুমি তাকে ভালোবাসো না, তুমি আসলে ওই ডোপামিনের নেশায় আচ্ছন্ন হয়ে আছো। তুমি যখন বারবার তার লাস্ট সিন চেক করো, তার পুরনো মেসেজগুলো পড়ো, তুমি আসলে তোমার মস্তিষ্ককে ওই ডোপামিনের একটা হিট দেওয়ার চেষ্টা করছো। কিন্তু ফল কি হচ্ছে? তুমি আরো বেশি যন্ত্রণায় ছটফট করছো। এটা ঠিক যেন ক্ষতস্থানে বারবার নখ দিয়ে চুলকানো, যাতে রক্ত আরো বেশি করে বের হয়। মনোবিজ্ঞানী জেগরাইন একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করেছিলেন। মানুষ সম্পূর্ণ কাজের চেয়ে অসম্পূর্ণ কাজ বেশি মনে রাখে, আর একে বলা হয় জেগরাইন এফেক্ট। তোমার প্রেমটা অসম্পূর্ণ থেকে গেছে। তুমি অনেক স্বপ্ন দেখেছিলে, সংসার করবে, ঘুরতে যাবে, বৃদ্ধ বয়সে হাত ধরে হাঁটবে, কিন্তু সে মাঝপথে গল্পটা শেষ করে দিয়ে চলে গেল। তোমার মস্তিষ্ক এই অসম্পূর্ণতা মেনে নিতে পারছে না, সে বারবার ওই গল্পের শেষটা খুঁজতে চাইছে। একটা সিনেমা দেখতে দেখতে যদি মাঝপথে কারেন্ট চলে যায়, তোমার কেমন লাগবে বলো? কেমন অস্বস্তি হবে? অস্বস্তি হয় না? পুরো সিনেমাটা না দেখা পর্যন্ত মনটা খুঁতখুত করে তো।
তোমার জীবনের সিনেমাটা সে মাঝপথে বন্ধ করে দিয়েছে, তাই তোমার মন ওই ক্লাইম্যাক্সটা খোঁজার জন্য ছটফট করছে। এটা কোনো গভীর ভালোবাসা নয়, এটা স্রেফ তোমার মস্তিষ্কের একটা মেকানিজম। সবচেয়ে বড় সমস্যার যেটা হচ্ছে, তুমি ওই মানুষটাকে তোমার জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলেছিলে। তোমার সকাল শুরু হতো তাকে দিয়ে, রাত শেষ হতো তাকে ঘিরে, তাকেই দিয়ে। তোমার নিজের কোনো জগৎ ছিল না, কোনো বন্ধু ছিল না, কোনো শখ ছিল না। তুমি তোমার আমিটাকে তার মধ্যে বিসর্জন দিয়েছিলে। তাই মহাপণ্ডিত চাণক্য বলেছিলেন, অতিরিক্ত ভক্তি বা অতিরিক্ত আসক্তি সর্বদা ভয়ের কারণ। তুমি তাকে অতিরিক্ত আসক্ত করে ফেলেছিলে। আজ যখন সে চলে গেছে, সে শুধু একা যায়নি, সে তোমার অস্তিত্বটাকেও সাথে করে নিয়ে গেছে। তাই আজ তুমি আয়নার সামনে দাঁড়ালে নিজেকে চিনতে পারো না। তোমার মনে হয় তুমি একটা শূন্য খাঁচা। তোমার এই ছটফটানি আসলে নিজেকে খুঁজে পাওয়ার হাহাকার। একটা লতানো গাছ যখন কোনো বড় গাছকে জড়িয়ে ধরে বাড়ে, তখন সে ভাবে ওই বড় গাছটাই তার সব। কিন্তু বড় গাছটা যদি কেটে ফেলা হয়, লতানো গাছটা মাটিতে লুটিয়ে পড়ে। তুমি আজ মাটিতে লুটিয়ে পড়েছো কারণ তুমি নিজের পায়ে দাঁড়াতে শেখোনি। সত্যি করে বলো তো বন্ধু, তুমি কি সত্যিই তাকে এখনো ভালোবাসো, নাকি সে তোমাকে রিজেক্ট করেছে এই অপমানটা মেনে নিতে পারছো না? মানুষের মনস্তত্ত্ব এমন যে আমরা যা পাই না তার প্রতি আমাদের লোভ বেড়ে যায়। যখন সে তোমাকে চাইতো তখন হয়তো তুমি তাকে অতটা গুরুত্ব দিতে না, কিন্তু আজ যখন সে বলছে তোমাকে আর চাই না, তখন তোমার ইগোতে লেগেছে। তোমার মনে হচ্ছে আমার মতো এত ভালো মানুষকে সে কিভাবে না বলতে পারলো, তাই না? এটি একটি মনস্তাত্ত্বিক খেলা। সে তোমাকে রিজেক্ট করে নিজের দাম বাড়িয়ে নিয়েছে, আর তুমি তার পেছনে ছুটে নিজের দাম কমিয়ে শূন্য করে ফেলেছো। তাই দার্শনিক ওশো বলেছিলেন, ভালোবাসা হলো মুক্তি আর আসক্তি হলো খাঁচা। তুমি খাঁচায় বন্দী হয়ে আছো কারণ তোমার ইগো তোমাকে মুক্ত হতে দিচ্ছে না। ধরো একটা ইন্টারভিউ দিতে গেছো, তুমি জানো চাকরিটা তোমার খুব একটা পছন্দ নয়, কিন্তু ইন্টারভিউয়ার যদি তোমায় বলে আপনি এই চাকরিটার যোগ্য নন, তখন তোমার কেমন লাগবে? রাগ হবে না? মনে হবে না যে কেন আমাকে রিজেক্ট করলো? এখানেও ঠিক তাই হচ্ছে। স্টোইক দার্শনিকরা যেমন মার্কাস অ্যারেলিয়াস বা সেনেকা একটা খুব মূল্যবান কথা বলেছেন, আমাদের জীবনে দু ধরনের বিষয় আছে, এক যা আমাদের নিয়ন্ত্রণে, এবং দুই যা আমরা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। একটা হচ্ছে ইন্টারনাল, যেটা নিয়ন্ত্রণে, আর একটা হচ্ছে এক্সটার্নাল, যেটা নিয়ন্ত্রণের বাইরে। অন্য একটা মানুষের ফিলিংস, তার চিন্তাভাবনা, তার সিদ্ধান্ত পুরোপুরি তোমার নিয়ন্ত্রণের বাইরে। পুরোপুরি তার চিন্তাভাবনা, তার ফিলিংস, তার সিদ্ধান্ত তার মানে তোমার নিয়ন্ত্রণের বাইরে। সে তোমাকে ভালোবাসবে কিনা, সে থাকবে কিনা, এটা তুমি ঠিক করতে পারবেই না কখনো। কিন্তু তুমি কি নিয়ন্ত্রণ করতে পারো জানো? তোমার নিজের প্রতিক্রিয়া, তোমার নিজের ভাবনা, তোমার নিজের কাজ। সমস্যাটা হচ্ছে তুমি এমন কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো যা তোমার হাতে নেই। তুমি চাইছো সে তোমাকে ভালোবাসুক। এটা ঠিক যেন মরুভূমিতে জল খোঁজার মতো। তুমি যত চেষ্টা করবে তত তৃষ্ণার্ত হবে, তত ক্লান্ত হবে। বাইরে বৃষ্টি পড়ছে, এটা তোমার নিয়ন্ত্রণে নেই। এখন তুমি যদি আকাশের দিকে তাকে চিৎকার করো, বৃষ্টি থামো, বৃষ্টি কি থামবে? থামবে না। উল্টো লোকে তোমাকে পাগল বলবে। তাই বুদ্ধিমানের কাজ হলো ছাতা মাথায় দেওয়া বা ঘরে থাকা। তুমি ছাতা না মাথায় দিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ভিজছো আর কাঁদছো, বলো? তো এখনো যদি আমার কথাগুলো তোমার মাথায় না ঢোকে, তুমি শোনো বন্ধু, এই অবস্থায় থাকলে তোমার ভবিষ্যৎ কি? তুমি অবহেলায়, অযত্নে নিজেকে একটা জ্যান্ত লাশে পরিণত করবে। তুমি তোমার আত্মসম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছ। তুমি তার কাছে ভিক্ষা চাইছো, ভালোবাসার ভিক্ষা, তাই না? মনে রেখো, ভিক্ষেই শুধু পেট ভরে, মন ভরে না। চাণক্য বলেছিলেন, যার আত্মসম্মান নেই তার কোনো অবস্থান নেই। তুমি তার পায়ে ধরে কাঁদছো, তাকে মেসেজের পর মেসেজ করছো। তুমি কি জানো সে অন্য কারুর সাথে বসে তোমার এই মেসেজগুলো দেখে হাসছে? তোমাকে পাগল বা সাইকো বলছে। নিজের সম্মানটা এভাবে আর নষ্ট করো না বন্ধু, আর নষ্ট করো না। তুমি তোমার মূল্যবান সময় নষ্ট করছো। এই যে তুমি বিছানায় শুয়ে শুয়ে তার কথা ভাবছো, কাঁদছো, এতে কার ক্ষতি হচ্ছে? তার একদমই না। সে হয়তো এখন নতুন কারুর সাথে ডিনার করছে বা শান্তিতে ঘুমাচ্ছে। ক্ষতি হচ্ছে শুধু তোমার। তোমার ক্যারিয়ার, তোমার পড়াশোনা, তোমার ফ্যামিলি সব ধ্বংস হয়ে যাচ্ছে। মনে রেখো, সময় কারুর জন্য অপেক্ষা করে না। আজ থেকে 5 বছর পর তুমি যখন পেছনের দিকে তাকাবে, তখন এই সময়টার জন্য তুমি খুব আফসোস করবে। তাই নিজের সময়গুলোকে নষ্ট করো না। তুমি একটা বিষাক্ত চক্রে পড়িয়ে গেছো, একটা টক্সিক সাইকেলে জড়িয়ে গেছো।
তুমি যত তার কথা ভাববে তত কষ্ট পাবে, যত কষ্ট পাবে তত তার অভাব অনুভব করবে, আর যত অভাব অনুভব করবে তত তার কাছে ফিরে যেতে চাইবে। এটা একটা অনন্তহীন চক্র। এখান থেকে বেরিয়ে না আসলে তুমি কোনো দিন সুস্থ স্বাভাবিক জীবন পাবে না। আমি জানি এই কথাগুলো শুনতে খুব কঠিন লাগছে, খুব তিতো লাগছে, কিন্তু আমি তোমাকে মিথ্যা স্বপ্ন দেখাতে চাই না। আমি তোমাকে বাস্তবটা দেখাতে চাই, কারণ সত্যকে স্বীকার না করলে সমাধান পাওয়া সম্ভব নয়। তুমি অন্ধকারে আছো আমি জানি, কিন্তু বিশ্বাস করো এই অন্ধকারের পরেই ভোর আছে। তোমার এই পরিস্থিতি চিরকাল থাকবে না। তুমি ছটফট করছো কারণ তুমি জানো না কিভাবে এই পরিস্থিতি সামলাতে হয়, কিন্তু আজ আমি আছি তোমার সাথে। আজ আমি আছি তোমার সাথে। আমি তোমাকে এই গর্ত থেকে টেনে তুলবো। তো এতক্ষণ আমরা বিশ্লেষণ করলাম সমস্যাটা কেন হচ্ছে। তুমি বুঝতে পারলে তো যে এটা তোমার মস্তিষ্কের খেলা, তোমার ডোপামিনের অভাব, তোমার ইগোর ক্ষমতা মানে ক্ষত। এটা কোনো স্বর্গীয় প্রেম নয় যার জন্য তোমাকে জীবন দিতে হবে। এখন আসল প্রশ্ন, কি করলে এর সমাধান পাওয়া যাবে, কি করলে তুমি এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে, এবং সবচেয়ে বড় কথা, কি করলে সে তোমার জন্য ছটফট করবে, তাই না? সে তোমাকে রিপ্লেস করে চলে গেছে না? আজ আমি তোমাকে শেখাবো কিভাবে তুমি নিজেকে এমন রিপ্লেস করবে, এমনভাবে প্রতিস্থাপন করবে যে সে তোমাকে দেখে চিনতে পারবে না। সে অবাক হয়ে ভাববে, এই সেই মানুষটা যাকে আমি অবহেলা করে ছেড়ে এসেছিলাম। সেদিন সে তোমার পায়ের কাছে এসে বসবে, সেদিন সে তোমার একটা ঝলক পাওয়ার জন্য ছটফট করবে, কিন্তু সেদিন সিদ্ধান্ত নেবে তুমি। তুমি কি তৈরি সেই ম্যাজিকটা শেখার জন্য? তুমি কি তৈরি নিজেকে বদলে ফেলার জন্য? যদি তোমার ভেতর সেই আগুনটা জ্বলে থাকে, যদি তুমি সত্যিই এই পরিস্থিতি বদলাতে চাও, তবে আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি এর সমাধান আছে, এবং সেই সমাধান অত্যন্ত যুক্তিসম্মত এবং বাস্তবসম্মত এবং পরীক্ষিত। কি বললাম? তো এখন আমি তোমাকে এই সমাধানের পথটা বলবো, আমি তোমাকে সমাধানের পথটা বলবো, কিন্তু তার আগে আমি চাই তুমি আগে এই কথাগুলো নিয়ে একটু ভাবো, নিজের মনের সাথে কথা বলো। যদি তুমি সত্যিই তৈরি হও, যদি তুমি সত্যিই তৈরি হও যে সেই মানুষটা তোমার মতো অবস্থায় পড়ুক, তাহলে অবশ্যই সে ব্রহ্মাস্ত্র আমি তোমার জীবনে তুলে দেব। কি বললাম বুঝতে পারছো? তাই পুরো বিষয়টাকে মন দিয়ে মানে মন খুলে, একদম মন খুলে কিন্তু বিষয়টা শুনে নিতে হবে। না শুনলে কিন্তু তুমি বুঝতে পারবে না। মনে রেখো, মনে রেখো বন্ধু, এখন আমি তোমাকে যা বলবো সেগুলো শুধু কেবলমাত্র কথা নয়, এগুলো এক একটা ব্রহ্মাস্ত্র। যদি তুমি এগুলো ঠিকঠাক প্রয়োগ করতে পারো না, তবে যে আজ তোমাকে ছেড়ে গেছে সে তো ছটফট করবেই, এমনকি এই মহাবিশ্বও বাধ্য হবে তোমার সামনে মাথা নত করতে। তুমি তৈরি তো? তাহলে শোনো বন্ধু, প্রথম সমাধান, তাকে ছেড়ে দাও। হ্যাঁ বন্ধু, তাকে ছেড়ে দাও। হ্যাঁ, তুমি ঠিক শুনছো, তাকে পুরোপুরি ছেড়ে দাও। কিন্তু এই ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া নয়, এই ছেড়ে দেওয়া হলো জেতার প্রথম চাল। মনস্তত্ত্ব বলে মানুষ সেই জিনিসের পেছনেই ছোটে যা তার হাতের নাগালে নেই। তুমি যখন তাকে বারবার ফোন করছো, মেসেজ করছো, কান্নাকাটি করছো, তুমি আসলে তাকে এই গ্যারেন্টি দিচ্ছ যে আমি তো এখানেই আছি, তুমি যখন খুশি আমাকে লাথি মেরে চলে যেতে পারো, আবার যখন খুশি ফিরে আসতে পারো। তাই হেলেন ফিশারের সেই ডোপামিন থিওরি মনে আছে? একটু আগেই বললাম, তুমি যখন যোগাযোগ বন্ধ করে দেবে তখন তার মস্তিষ্কে এক অদ্ভুত শূন্যতা তৈরি হবে। এতদিন সে তোমার অ্যাভেলেবিলিটি বা সহজলভ্যতায় অভ্যস্ত ছিল। যখন তুমি হঠাৎ গায়েব হয়ে যাবে তখন তার ইগোতে আঘাত লাগবে। সে ভাবতে বাধ্য হবে, যে মানুষটা আমার জন্য পাগল ছিল সে হঠাৎ শান্ত হয়ে গেল কেন? তার জীবনে কি নতুন কেউ এলো? একটা ছোট বাচ্চাকে যদি একটা খেলনা দিয়ে বলা হয় এটা তোমার, সে ওটা নিয়ে কিছুক্ষণ খেলে ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু যদি ওই খেলনাটা তার কাছ থেকে কেড়ে নিয়ে আলমারির ওপরে তুলে রাখা হয়, সে ওই খেলনাটার জন্য সারা বাড়ি মাথায় তুলবে। তুমি এখন ওই আলমারির ওপর রাখা দামি খেলনা হয়ে যাও, হাতের নাগালে থেকো না। কি বললাম বিষয়টা বুঝতে পারছো? তাই পণ্ডিত চাণক্য বলেছিলেন, সাপের বিষ না থাকলেও তাকে এমন ভান করতে হয় যেন সে অত্যন্ত বিষধর। তোমার মনের ভেতরে রক্তক্ষরণ হোক, রক্তক্ষরণ, কষ্ট হোক, কিন্তু বাইরে এমন একটা ভাব আনো যেন তুমি দিব্যি আছো। এই নীরবতা তাকে কুরে কুরে খাবে। সে তোমার স্ট্যাটাস চেক করবে, বন্ধুদের কাছে তোমার কথা জিজ্ঞেস করবে, আর এটাই হলো তার ছটফটানি শুরুর প্রথম লক্ষণ। তুমি চেয়েছিলে না তাকে প্রতিস্থাপন করতে? অনেকে মনে করে প্রতিস্থাপন মানে অন্য কোনো মেয়ে বা ছেলেকে জীবনে নিয়ে আসা। না বন্ধু, না।
ওটা দুর্বলদের কাজ। আসল প্রতিস্থাপন হলো পুরনো ভূমিটাকে মেরে ফেলে, মানে পুরনো যে তুমি আছো, তুমি যে পুরনো ছিলে, এই পুরনো তুমিটাকে মেরে ফেলে এক নতুন অজেয় তুমিকে জন্ম দেওয়া। তোমাকে এমনভাবে নিজেকে বদলে ফেলতে হবে যাতে সে যখন মাসখানেক পর তোমার দিকে তাকাবে সে যেন চিনতে না পারে, সে যেন ভাবে আমি কি এই মানুষটাকেই অবহেলা করেছিলাম, এ তো হীরের টুকরো ছিল, আমি চিনতে পারিনি। তাই কি করবে? প্রথমত সাইকোলজিক্যাল ট্রান্সফরমেশন করতে হবে, মানে শারীরিক পরিবর্তন। পরের 1 মাস জিমে যাও, দৌড়াও, ভালো পোশাক পরো, নিজেকে গ্রুম করো। আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজেকে দেখে তোমার ভালো লাগবে তখনই বুঝবে তুমি জিততে শুরু করছো। কি বললাম? আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজেকে দেখে তোমার ভালো লাগবে তখনই বুঝবে তুমি জিততে শুরু করেছো। যখন তুমি দেখতে সুন্দর হবে, ফিট হবে, তখন অবচেতন ভাবেই তোমার আত্মবিশ্বাস অনেক অনেক গুণ বেড়ে যাবে, তোমার সেলফ রেসপেক্ট অনেক গুণ বেড়ে যাবে। দ্বিতীয় যে উন্নতিটা করবে সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল গ্রোথ, মানসিক এবং বৌদ্ধিক উন্নয়ন। বই পড়ো, নতুন কোনো স্কিল শেখো, নিজেকে কাজে ডুবিয়ে দাও। ওশো বলতেন একাকিত্বকে যদি তুমি উৎসবে পরিণত করতে পারো তবে তুমিই হবে জগতের সবচাইতে শক্তিশালী মানুষ। এই একা থাকা শেখো, নিজের সঙ্গ উপভোগ করো। যখন সে দেখবে তুমি তাকে ছাড়াও দিব্যি হাসি খুশি আছো তখন তাকে হারানোর ভয়টা শুরু হয়ে যাবে। তৃতীয়ত অর্থনৈতিক সাফল্য অবশ্যই তোমাকে আনতে হবে, ফাইন্যান্সিয়াল সাকসেস অবশ্যই লাগবে। টাকা সব নয়, কিন্তু টাকা অনেক কিছু। নিজের ক্যারিয়ারে ফোকাস করো, এমন জায়গায় নিজেকে নিয়ে যাও যেখানে পৌঁছানো তার পক্ষে স্বপ্ন। মনে রেখো, সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। কি বললাম? সাকসেসের মতো বা সফলতার চেয়ে বড় মধুর প্রতিশোধ আর হতে পারে না। সাকসেস ইজ দ্য ম্যাসিভ রিভেঞ্জ। ধরো তুমি একটা পুরনো ভাঙাচোরা সাইকেল চালাতে, হঠাৎ তোমার সামনে দিয়ে কেউ একটা চকচকে স্পোর্টস বাইক নিয়ে চলে গেল। তোমার তখন ওই পুরনো সাইকেলটার কথা মনে পড়বে না, উল্টো আক্ষেপ হবে কেন তোমার কাছে ওই বাইকটা নেই। নিজেকে ওই স্পোর্টস বাইকের মতো দামি বানিয়ে ফেলো। তো এবার আসবে সব থেকে কঠিন চাল, একেই বলা হয় রিভার্স সাইকোলজি। সে যদি তোমাকে জিজ্ঞেস করে কেমন আছো, তুমি কান্নাকাটি করবে না, তুমি বলবে আমি খুব ভালো আছি। আসলে তোমাকে ধন্যবাদ যে তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে, কারণ তারপর থেকেই আমি বুঝতে পেরেছি জীবনটা কত সুন্দর। এই একটা কথা তার বুকে তীরের মতো বিঁধবে। সে ভাববে তার মানে সে আমাকে ছাড়াও ভালো আছে, আমি কি তবে তার জীবনে কোনো গুরুত্বই রাখতাম না? আর এখানেই কাজ করবে সেই জেগার্নিক এফেক্ট। তোমার এই নতুন রূপ, এই রহস্যময় আচরণ তার মনে এক অসম্পূর্ণতা তৈরি করবে। সে তোমার রহস্য সমাধান করার জন্য ছটফট করবে, সে বারবার তোমার কাছে ফিরে আসতে চাইবে, শুধু এটা নিশ্চিত করতে যে সে এখনো তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে কিনা। কিন্তু ততক্ষণে তুমি অনেকটা উপরে উঠে গেছো। স্টোইক দর্শন বলে তোমার আনন্দ যদি অন্যের অনুমতির উপর নির্ভর করে তবে তুমি সারা জীবন দাস হয়েই থাকবে। আজ থেকে তুমি কারো দাস নও, তুমি তোমার নিজের সাম্রাজ্যের রাজা কিংবা রানী। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি তোমাকে 100% গ্যারেন্টি দিচ্ছি বন্ধু, যদি তুমি আজ থেকে নিজেকে বদলে ফেলার এই লড়াইটা শুরু করো তুমি ফলাফল তুমি পাবেই পাবে। হয় সে তোমার এই নতুন রূপে মুগ্ধ হয়ে পায়ে লুটিয়ে পড়বে, অথবা তোমার জীবনে এমন কোনো চমৎকার মানুষ আসবে যার পাশে ওই পুরনো মানুষটাকে স্রেফ একটা আবর্জনা মনে হবে। উভয় ক্ষেত্রেই জিত কিন্তু কার? জিত তোমার। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, আমি জানি রাতে তোমার ঘুম আসে না, কিন্তু মনে রেখো বন্ধু, লোহাকে যতক্ষণ না আগুনে পোড়ানো হয় ততক্ষণ সে তলোয়ার হয়ে ওঠে না। এই কষ্টটা হলো সেই আগুন, নিজেকে তলোয়ার হিসেবে গড়ে তোলো। আজ এই ভিডিওটা শেষ করার পর তোমার প্রথম কাজ হবে তার সব ছবি ডিলিট করা, তার সমস্ত ছবি ডিলিট করে দেবে, তার নম্বর ব্লক করা। ব্লক যদি না করো তাহলে ভালো হয়, ব্লক করলেও ভালো হয়, ফোনটা সুইচ অফ করে দাও, কিংবা ব্লক না করো ওইভাবে নর্মাল রেখে দাও, কিন্তু তার কোনো ফোন ধরবে না, রিসিভ করবে না। এবং নিজের জন্য একটা গোল সেট করে নাও, একটা গোল তুমি সেট করে নাও। আর এখনই নিজের কাছে প্রতিজ্ঞা করো, কমেন্ট বক্সে লেখো আজ থেকে আমি আমার নতুন জীবন শুরু করলাম। যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো, যদি তুমি আমার বলা এই যুক্তিগুলো নিজের জীবনে প্রয়োগ করো, তবে আমি গ্যারেন্টি দিচ্ছি 100% তুমি সফল হবেই। মানুষ তোমাকে দেখে বলবে বাস্তবে এমন পরিবর্তন সম্ভব।
তাই অন্ধকারটা কেটে গেছে, সূর্যের আলো তোমার জানালার ওপাশে অপেক্ষা করছে, শুধু জানালাটা খোলার সাহস দেখাও। মনে রেখো, তুমি একা নও, আমি আছি তোমার সাথে। তোমার এই লড়াইয়ে আমি তোমার সেনাপতি। চলো, এবার বিশ্ব জয় করার পালা। সে ছটফট করবেই, কিন্তু তুমি ততক্ষণে মুক্ত হয়ে ডানা মেলে আকাশে উড়ছো। আর এটাই হোক তোমার লক্ষ্য বন্ধু, এটাই হোক তোমার সেই লক্ষ্য, যে লক্ষ্যটা তুমি অ্যাচিভ করতে চেয়েছো। তো ভিডিওর একদম শেষ প্রান্তে এসে তোমাদের আমি একটা কথা বলতে চাই বন্ধু। এতক্ষণ তো আমরা তাকে ছটফট করানোর কথা বললাম, নিজের জেদ আর অহংকার ফিরে পাওয়ার কথা বললাম, কিন্তু জানো তো জীবনের সবচেয়ে বড় আর সত্যিকারের জয় কোথায় লুকিয়ে আছে? সত্যিকারের জয় তাকে কাঁদানো তো নেই, সত্যিকারের জয় হলো তোমার নিজের আবার মন খুলে হাসতে পারাই। জাপানের একটা খুব সুন্দর প্রাচীন শিল্প আছে যার নাম কিনৎসুগি, যেখানে কোনো সুন্দর মাটির পাত্র ভেঙে গেলে তারা সেটাকে বাতিল করে ফেলে দেয় না, বরং সেই ভাঙা টুকরোগুলোকে খাঁটি সোনা গলিয়ে পুনরায় জোড়া লাগায়। তারা বিশ্বাস করে একবার ভেঙে যাওয়ার পর কোনো কিছু যখন সোনা দিয়ে জোড়া লাগে তখন তা আগের চেয়েও শতগুণ বেশি দামি, সুন্দর এবং মজবুত হয়ে ওঠে। তোমার মনটা আজ ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে ঠিকই, তুমি কষ্ট পাচ্ছ এটাও ঠিক, কিন্তু মনে রেখো তুমি শেষ হয়ে যাওনি। এই ভাঙা বুকের টুকরোগুলোকে এবার তোমার নিজের প্রতি ভালোবাসা, আত্মসম্মান আর আত্মবিশ্বাস রূপী খাঁটি সোনা দিয়ে জুড়ে নিতে হবে। বিশ্বাস করো, এই কষ্টের আগুন থেকে পুড়ে তুমি যে নতুন মানুষটা হয়ে উঠবে, তার ভেতরের দীপ্তি দেখে গোটা পৃথিবী চমকে উঠবে। তোমার মনের গভীরে যে অন্ধকার আর শূন্যতা তৈরি হয়েছে, যেখানে সেখানে আজ থেকে একটা সোনার মতো উজ্জ্বল ভোরের আলো জাগিয়ে তোলো। আজ রাতে ঘুমানোর আগে আয়নার সামনে একবার দাঁড়াবে, নিজের চোখের দিকে তাকিয়ে বুক ভরে একটা দীর্ঘশ্বাস নেবে, আর মুখে একটা তৃপ্তির হাসি এনে নিজেকে বলবে, আমার যা গেছে তা আমার ছিল না, আর যা আমার তা আমার কাছেই আসবে। আমি পারবো, আমি নিজেকে নতুন করে গড়তে পারবো। যাকে তুমি হারিয়েছ বলে আজ এত কাঁদছো, একদিন সে ঠিকই বুঝতে পারবে যে সে জীবনে আসলে একটা হিরেকে হারিয়েছে, কিন্তু সেদিন তুমি আর এই পুরনো দুর্বল মানুষটি থাকবে না। তুমি ততক্ষণে সেই হিরে থেকে এক অমূল্য কোহিনূরে পরিণত হবে, যার দিকে দূর থেকে মুগ্ধ হয়ে তাকানো যায় ঠিকই, কিন্তু যাকে ছোঁয়া সবার সাধ্যের বাইরে। তো ভিডিওটি শেষ করার আগে শুধু এইটুকুই বলবো, নিজের খুব যত্ন নাও, তুমি বড্ড দামি, তোমার এই চোখের জলের অনেক দাম। মানে একে এমন কারোর জন্য সস্তা করো না যে তোমার মূল্য বোঝেনি। তোমার এই নতুন জীবনের একাকিত্বের যাত্রায় তুমি একা নও, আমি তোমার বন্ধু হয়ে, তোমার ছায়া হয়ে সব সময় তোমার পাশে আছি। যদি আজকের এই কথাগুলো তোমার মনের গভীরে একটুও শান্তি এনে দেয়, যদি বুকের ভেতরে জমে থাকা পাথরটা একটুও হালকা মনে হয়, তবে ভিডিওটা ছাড়ার আগে শুধু কমেন্ট করে একবার জানিয়ে যেও, আমি নিজেকে ভালোবাসতে শিখে গেছি। খুব ভালো থেকো, নিজেকে ভালো রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আশার আলো নিয়ে।